5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক যে টানাপোড়েনের মধ্যে ঢুকেছে তা এখন স্পষ্টভাবে কূটনৈতিক উত্তেজনায় রূপ নিচ্ছে। দুই দেশই একে অপরের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, যার সরাসরি প্রভাব পড়েছে ভিসা কার্যক্রম ও পারস্পরিক যোগাযোগে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সোমবার অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর আগে ঢাকা, খুলনা ও রাজশাহীতেও বিক্ষোভের কারণে আংশিকভাবে ভিসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এদিকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ নিয়ে ঢাকা ও দিল্লি পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে ওই বিক্ষোভ ছিল ছোট পরিসরের এবং নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ নয়। তবে ঢাকায় সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, কূটনৈতিক এলাকার ভেতরে এমন বিক্ষোভ হওয়াই অপ্রত্যাশিত এবং উদ্বেগজনক। তৌহিদ হোসেন জানান, প্রাপ্ত তথ্যে জানা গেছে বিক্ষোভকারীদের পক্ষ থেকে বাংলাদেশি হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মাত্র 2 জন নিরাপত্তা কর্মী থাকায় মিশনের সদস্যরা আতঙ্কিত হন। তিনি স্পষ্ট করেন, কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। এই উত্তেজনার পেছনে রয়েছে একাধিক বিষয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, তার প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ, ভিসা ও বাণিজ্য সীমাবদ্ধতা, এমনকি সাম্প্রতিক শরীফ ওসমান হাদি হত্যা মামলা, যার সন্দেহভাজন আসামিরা ভারতে পালিয়ে যাওয়ার খবর পরিস্থিতিকে আরও জটিল করেছে। দুই দেশ একে অপরকে দোষারোপ করলেও বাস্তবতা হল কূটনৈতিক আস্থার সংকট এখন প্রকাশ্যে। বিশ্লেষকদের মতে, এই টানাপোড়েন যদি দ্রুত কূটনৈতিক সংলাপে না মেটে তবে এর প্রভাব পড়তে পারে নির্বাচন, বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর। সাবা খান, নাগরিক প্রতিদিন।